ধর্ম আর কর্ম দুটিই হচ্ছে মানব জীবনের প্রকৃত কর্ম। কারণ মানুষ কর্ম ছাড়া থাকতে পারে না, আবার ধর্ম না করলেও চিত্ত শুদ্ধি হবে না এবং মানব জীবন কি এর মূল্য সে বুঝবে না। মানুষ যখন ধর্ম পথে যায় তখনই তার জ্ঞান উদয় হয়, তখনই জীবনের সঠিক পথ নির্ণয় হয়। অহংকার মানুষকে পতন ঘটায়, মানুষকে অহংকার পতনের দিকে নিয়ে যায়। গীতা অহংকার থেকে মুক্তি পাওয়ার পথ দেখায়। পরিশ্রম করলে যোগ্য মর্যাদা পাবে না, কিন্তু কেউ অমর্যাদাও করতে পারবে না। ভালো কাজ করলে নিন্দা শুনতেই হবে, তবে সে নিন্দা প্রশংসার তুল্য। দুঃখের দিনে অল্প সময়কেও দীর্ঘতর বলে মনে হলে পরক্ষণেই সুখ আসবে। মানুষকে জীবন দিয়ে ভালোবাসলেও সে বিশ্বাসঘাতকতা করবেই, কিন্তু ভগবান কোলে তুলে নেবে। মানুষকে গভীরভাবে বিশ্বাস করলে ঠকতে হবে, কিন্তু ভগবানকে বিশ্বাস করলে ঠকতে হবে না। সত্যবাদীরা জীবন পথে হাঁটতে থাকলেও তারা শান্তিতে থাকে। আমাদের জীবনটাও একটা মহাভারত। এখানে দুর্যোধনের মতো বস্ত্র হরণ করার মানুষ আছে, ধৃতরাষ্ট্রের মতো পুত্র শোকে বিভোর হয়ে যাওয়ার মানুষ আছে, শকুনির মতো কুবুদ্ধি দেবার মানুষ আছে, কর্ণের মতো দাতা আছে, অর্জুনের মতো বীর আছে, যুধিষ্ঠিরের মতো সত্যবাদীও আছে। নেই শুধু ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন সারথি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। ভগবান বলেছেন, যদি তোমার মনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর মনের থেকে পেয়ে যাচ্ছ, তবে মনে রাখবে যে আমি তোমার পাশেই আছি। তাই মনকে সুস্থ, সবল, শক্তিশালী করে তোলো, তবেই তুমি অতি শীঘ্রই আমাকে লাভ করতে পারবে এবং জীবনে সফলতা লাভ করতে পারবে। হে অর্জুন, যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয়, এই সংসার অধর্মে বৃদ্ধি পায়, তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি। বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়া দ্বারা আবৃত থাকি। তাই মোহচ্ছন্ন জগতে জন্ম মৃত্যুর রহিত আমার অব্যয়স্বরূপ জানতে পারে না। আমাকে জানতে হলে ভক্তি দিয়ে জানতে হবে। যার হৃদয়ে ভালোবাসা থাকে তার জীবনে কখনো অন্ধকার থাকে না। রাগ তোমাকে দুর্বল করে, অহংকার তোমাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু ক্ষমা আর ধৈর্য মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। মনে রেখো, যে ভালোবাসা নিঃস্বার্থ, সেই ভালোবাসাতেই কৃষ্ণ বাস করেন। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। মানুষের কামনা ও বাসনাই হলো দুঃখের প্রধান কারণ। লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ধরে কৃষ্ণের চরণ সে পায় অমূল্য ধন, যে করে হরির নাম সে হয় পুণ্যবান, যে পরে গীতার উক্তি তার হবে পাপ মুক্তি। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহের মধ্যে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম মুক্তি দেয়, মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম আর মোহ অধর্ম। শরীর নিয়ে কিসের এত অহংকার তোমার? না এই শরীর তোমার, না তুমি এই শরীরের। এই শরীর অগ্নি, জল, বায়ু, পৃথিবী দিয়ে তৈরি, আর একদিন এই অগ্নি, জল, বায়ু ও পৃথিবীতেই মিশে যেতে হবে। বেঁচে যাবে কর্ম, তাই সৎ কর্ম করো, হরিনাম করো, সৎ থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।